পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি কাটার বিষয়টি নিয়ে জনমনে তৈরি উদ্বেগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। চুক্তি অনুযায়ী নির্মাণ কাজের সময় সাময়িকভাবে ব্যবহার করা কৃত্রিম মাটি আগেই অপসারণ করার কথা ছিল বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে এসব কথা বলেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ সময় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সম্প্রতি আলোচনায় আসা পদ্মা সেতুর পিলারের পাশে মাটি কাটা প্রসঙ্গে তিনি বলেন, সেতু নির্মাণে যন্ত্রপাতি ও ভারী যানবাহন চলাচলে আর্টিফিশিয়াল ফিলিং করা হয়েছিল, যা প্রকল্প বাস্তবায়ন শেষে সরিয়ে ফেলার কথা ছিল। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান মন্ত্রী। কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা এই জন্য প্রয়োজন ছিল, তখন কিন্তু এটা ভরা হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থেকে এটা অপসারণ করে ফেলতে হবে, কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে, ব্যর্থতা ওই জায়গায়। সড়কমন্ত্রী জানান, রাজধানীর গণপরিবহনে বাস, মেট্রো রেল মিলিয়ে একটি বহুমুখী যোগাযোগ ব্যবস্থা চালু করতে চায় সরকার। এ সময় 4 থেকে 6 মাসের মধ্যে ঢাকার বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে বলে জানান রবিউল আলম। রেলের সংকট কাটাতে 2 মাসের মধ্যে 150টি বগি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। আশা করছি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 150-র মতো ক্যারেজ পেতে যাচ্ছি, বগি। এটা যদি আসে, আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। সড়কমন্ত্রী দাবি করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের 180 দিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। এই সমস্যা নিয়ে দ্বিমত কেউ করছে না, আমি তো করছি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।